যুবক যারা আছেন, যুবকরা আগামী 14 তারিখ, আগামী 14 ফেব্রুয়ারি, হাতটা তোলেন। যুবক যারা আগামী 14 ফেব্রুয়ারিকে আমরা ডিনাই করলাম, 14 ফেব্রুয়ারিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এটাকে বেহায়া দিবস বলে ঘোষণা করলাম। এই 14 ফেব্রুয়ারিকে আমরা তালাক দিয়ে দিলাম। রাজি আছেন না নাই? যেই জাতি শুরু থেকে উল্টা বসে, এই জাতির কপালে তো ভালো কিছু জুটবে না, মার আরও আছে কপালে। যতদিন না পর্যন্ত কোরআন না বুঝবেন, আলেমদেরকে না চিনতে শিখবেন, আলেমদের দলকে চিনতে না শিখবেন, আলেমদের আন্দোলনকে বুঝতে না শিখবেন, আলেমরা কি চায় এটা যতদিন বুঝতে না শিখবেন, যতদিন পর্যন্ত হালের মোটা আর ধানের শীষ নিয়ে না পাবেন, যতদিন পর্যন্ত বইটা মারবেন, ততদিন পর্যন্ত বাংলার জমিনে হাল চাষ লাঙ্গল দিয়ে, শীষ দিয়ে আর নৌকা বৈঠা বায়ে নদী পার করে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে ডাকি, জীবনের উপর মায়া ত্যাগ করে আপনাদেরকে কোরআনের দিকে আহ্বান করি। আবু জেহেলের মতো আপনারা যদি শুনে শুনে চলে যান, আব্দুল্লাহ বিন ওবায়ের মতো যদি দল ভারী করে ঘাট তেরা করে আরেক দিকে যান, জেনে রাখবেন আব্দুল্লাহ বিন ওবাই কিন্তু একা ছিল না, তার সঙ্গে ছিল 300 জন। কতজন ছিল? ওর সাথে কিন্তু ওটা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হেদায়েত দান করুন, বলেন আমিন। তাহলে এই মাসটার নাম কি? বলেন কি মাস? রজব মাস। আর এই মাসটার ইংরেজি নাম কি? ফেব্রুয়ারি মাস। কি মাস? এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস। এই মাসে আপনি দেখতে পাবেন, এই যে সামনে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি আসতেছে, তাই না? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। গোটা বিশ্বের মুসলমান যারা জ্ঞানী, সচেতন, ইসলামকে ভালোবাসে, আল্লাহ তার রসুলকে ভালোবাসে, প্রত্যেকটি সচেতন মুমিন মুসলমান যখন সামনে রমাদান আসতেছে, কিভাবে নিজের জীবনের গুনাহকে মাফ করে নেওয়া যায়, কিভাবে নিজেকে আল্লাহর কাছে পবিত্র করে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের গুনাহকে আল্লাহর কাছে মাফ করে নিতে পারি, কিভাবে জীবনকে পবিত্র করতে পারি, কিভাবে তওবা করে রমাদানের আমরা আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যেতে পারি, এই নিয়ে যখন গোটা বিশ্বের মুসলমানরা ব্যস্ত, সচেতন ব্যক্তিরা যখন ব্যস্ত, ঠিক সেই সময়ে দেখবেন আপনার আমার ঘরের কিছু মুসলমান তরুণ, কিছু যুবক, তারা দেখবেন হোটেলে, রাস্তায়, বিভিন্ন জায়গায় তারা দেখবেন 14 ফেব্রুয়ারিতে প্রেম নিবেদনের জন্য ব্যস্ত। আমি যুবকদেরকে একতরফা দোষ দেব না, এখানে দোষ আছে 3 জায়গায়। কয় জায়গায়? 1 নম্বর দোষ হলো মা বাবার। 1 নম্বর দোষ কার? প্রথম দোষ পিতামাতার। আপনি ভাবেন না সন্তান একটা জন্ম দিয়ে ছেড়ে দিছেন, খুব বিশাল বড় একটা মাপের কিছু হয়ে গেছেন, এখন সন্তান আপনার গোলাম, তাই আপনার খেদমত করতেই থাকবে। কোরআন সুন্নাহ এরকম ভারসাম্যহীন ও বৈজ্ঞানিক কোরআন সুন্নাহ না। 2 নম্বর দোষ হলো রাষ্ট্র ব্যবস্থা। কার দোষ? সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। 3 নম্বর দোষ হলো যুবকের নিজের, তার নিজের বিবেককে তার প্রশ্ন করা দরকার। তার বাবা, তার মা তার জন্য খেটে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করে, মানুষের বাড়ি কামলা দিয়ে, কিংবা পরের হোটেলে চাকরি করে, কিংবা অফিসে চাকরি করে, দিন এনে দিন খেয়ে টাকা কষ্ট করে জমিয়ে তার কলিজার টুকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবার জন্য, তাকে পড়ালেখায় উচ্চ শিক্ষিত করার জন্য ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কলেজে পাঠিয়ে দিয়েছে, মেসে ভর্তি করায় দিয়েছে, যাতে করে নিয়মিত পড়তে পারে, প্রাইভেট টিউশনি সঠিক সময় যেতে পারে, আসতে পারে, এবং খাওয়া দাওয়াটা ঠিক সময়ে করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, রেজাল্ট করে এসে বাড়িতে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। কিন্তু দেখা যায় আমার কলিজার টুকরা সেই যুবক যখন কলেজে যায়, যখন শহরে চলে যায়, যখন মেসে থাকতে শুরু করে, তখন আর প্রেমিকার অভাব পড়ে না, ঠিক কিনা বলেন? মা বাবা তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, মা বাবা তার জন্য পরের বাড়ি কামলা দিয়ে টাকা পাঠায়। মায়ের অসুস্থ, বাবা অসুস্থ, এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, জটিল রোগে আক্রান্ত, মা বাবা সেই রোগটাকে নিজের মধ্যে চাপা দিয়ে রেখে দোয়া করে বলে, আল্লাহ সন্তানকে বোঝাই, বাবারে আমি অসুস্থ, আমার এই চিকিৎসা 2 দিন পরে করলেও চলবে, তোর প্রাইভেটের টাকাটা এখনো বাকি আছে, প্রাইভেটের টাকাটা দিয়ে দে, ঠিক কিনা বলেন? মা বাবা চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানকে সে বোঝায়, মায়েরা বোঝায়, বাবারা বোঝায়,
আমার বাড়িতে অভাব, 3 বেলা যদি খেতে চায়, ভালো যদি খেতে চায়, প্রতিদিন মাছ গোস্ত খেতে চায়, প্রতিদিন মাছ খেতে চাইলেও তোর প্রাইভেটের টাকা দিতে পারবো না, মেসের ভাড়া দিতে পারবো না, তোর স্কুলের বিল শোধ করতে পারবো না, কলেজের বিল শোধ করতে পারবো না, তখন মা বাবা সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন ভালো খায়, আর বাকি 30 দিনের টাকা জমা করে সন্তানের জন্য আপসা আপসা করে জমা করে সন্তানের জন্য মেসের ভাড়া পাঠায়, তার জন্য প্রাইভেটের টিউশনির ভাড়া টাকা পাঠায়, তার জন্য চিকিৎসার টাকা পাঠায়, যাতে করে সন্তানটা দুধে ভাতে মানুষ হয়, যেন ভবিষ্যতে সুনাগরিক হতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার কলিজার টুকরা সন্তান সেইখানে গিয়ে এই মা বাবার কষ্টের কথা অনেকেই ভুলে যায়। প্রেমিকা যদি ফোন দিয়ে বলে, জান আমি তো বাঁচতেছি না, আজকে তোমার সাথে অমুক জায়গায় দেখার কথা ছিল, আমি আর যেতে পারছি না, তখন বলে, আরে তুমি অসুস্থ, এটা আমাকে আগে বলবা না? তোমাকে ডাক্তার দেখাতে হবে, চলো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে, কোন ডাক্তার দেখাতে হবে, ডাক্তার সিরিয়াল আমি দিয়ে দিতাম, তোমার মাথা ব্যথা করছে, সমস্যা হচ্ছে, কাশি হচ্ছে, আমাকে আগে বলতে, তোমার সকল ব্যবস্থা আমি করব। কি দরদ! যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, যেই বাবা তার জন্য দীর্ঘ 50-60 বছর বয়সেও তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠালো, অথচ সেই বাবা মা তার চিকিৎসার কথা ভুলে গিয়ে তার জন্য টাকা পাঠালো, আর সে ওর জান বাঁচানোর জন্য, জানকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে, সিরিয়াল দিবে, চিকিৎসা করবে, আগের থেকে বলেনি কেন, সেই জন্য তার ভিতরে ছটফট ছটফট করতেছে, কিন্তু মা বাবা এদিকে কষ্টে কাতরাচ্ছে, তার একদম মনে থাকে না, বেমালুম ভুলে যায়। এর চাইতে নিমক হারাম, এর চাইতে নিমক হারাম সন্তান কি হতে পারে? হতে পারে। এই জন্য যুবকদেরকে বলতেছে, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদেরকে ধ্বংস করবার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা এবং পাশ্চাত্য সভ্যতা এই দেশের সমস্ত অন্যায়ের রাস্তা, জেনা ব্যভিচারের রাস্তা, চরিত্র ধ্বংসের রাস্তা, তোমার মেধা মননকে নষ্ট করার রাস্তা খুলে দিয়ে রেখেছে, প্রত্যেকটি বাঁকে বাঁকে ফাঁদ পেতে রেখেছে। তুমি যদি ওদের ফাঁদে পা দাও তাহলে তোমার নিজেও ধ্বংস, তুমি তোমার নিজেকেও ধ্বংস করবে, ওই মেয়েটাও ধ্বংস হবে, ওই পরিবারও ধ্বংস, তোমার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্রের মধ্যে তুমি কোনোদিন মানুষকে কল্যাণের জন্য কিছুই দিতে পারবে না, তুমি নিজেও ধ্বংস। জোরে কোন ঠিক কিনা? আর যেই মেয়েটা তোমাকে আড়ালে আবদালে সময় দেয়, জেনে রাখবে ওই মেয়েটা আড়ালে আবদালে তোমাকে বাইপাস করে আরও 10 জনকে সময় দেয়। যখন সে তার পকেট ভরাতে পারে, যখন সে তার গলার মালা দিতে পারে, হাত কানের দুল দিতে পারে, হাতের ব্যাস দিতে পারে, পায়ের নুপুর দিতে পারে, তখন সে তার। কথা বুঝে আসছে? তখন সে তার। তুমি যখন দিতে পারবে না তখন দেখবা তোমারও সে কেউ চিনে না। এই কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, প্রেমিক আর প্রেমিকা আত্মহত্যা, বিয়ে হয়তো মেনে নেয়নি বা কোনো কারণেই হোক, সমাজ পরিবার হয়তো মেনে নেয়নি, বলছে আমরা জীবনে আর রাখবো না, আত্মহত্যা করতে গেছে। আত্মহত্যা করতে গিয়ে প্রেমিক প্রেমিকা ট্রেন যাচ্ছে, বলছে আমরা দুজনেই আত্মহত্যা করব। সিদ্ধান্ত কথা, পাকাপোক্ত কথা, গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিছে যুবক, কিন্তু যুবতীটা আর দেয়নি। কথা বুঝলেন? মল্লকে মল্ল যুবক। হায় রে প্রেমিকা, যার জন্য তুমি মায়ের বাপের পকেটের টাকা চুরি করো, যার জন্য প্রাইভেটের টাকা কম করে তার কাছে খরচ করো, যার জন্য পড়ালেখার সময় ফাঁকি দিয়ে পড়ালেখার জীবন নষ্ট করো, যার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো, অথচ সেই মেয়েটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে একাই ছেড়ে দিয়েছে, তোমার সাথে কিন্তু যায় নাই। যদিও আত্মহত্যা হারাম, 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 এবং তার ঠিকানা স্পষ্ট জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? তুমি কার জন্য অপেক্ষা করতেছো? আল্লাহ আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে না আমিন। আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কনসার্ট, নাচ গান, সিনেমা, বেহায়া বেলাল্লাপনা গোটা সমাজে ছড়িয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এটা কারা করে? অমুসলিমরা করে না মুসলমানরাই করে? অথচ রব্বুল আলামিন কোরআনে কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, যেই সব মুমিনেরা মুমিনদের সমাজে, মুসলমানদের সমাজে, মুমিনদের সমাজে, মুসলমান হয়েও যদি মুসলমানের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, সিনেমা, জেনা ব্যভিচারের
প্রচার করতে থাকে, কনসার্টের আয়োজন করলো, যাত্রার আয়োজন করলো, কিংবা কোনো নারী বেপরদায় নিজেকে লেলিয়ে দিল, কিংবা কোনো পুরুষ সেই সব কাজে লেলিয়ে পড়লো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন যে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। আজকে দেখুন তো পৃথিবীতে যারা অশান্তি তৈরি করতেছে, পৃথিবীতে আপনারা যারা আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত, এই সমাজটাকে কুলুষিত করেছে এই নাচ গান, অশ্লীলতা, সিনেমা। যদি কোন ঠিক কিনা? এগুলি লাইসেন্স দিচ্ছে কারা? রাষ্ট্র ব্যবস্থা। কারা? পার্কগুলি, উদ্যানগুলি। আজকে বাংলাদেশের বিভিন্ন পার্ক, বিভিন্ন উদ্যানগুলি পর্যটনের নামে, বিনোদনের নামে খুলে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি সেখানে বিনোদন হয়? সেখানে আজকে শিশু উদ্যান নাই, আজকে সেটা শিশু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। অন্যায়ভাবে, অবৈধভাবে জারজ সন্তান তৈরির কারখানা তৈরি হয়েছে। কারণ অমুসলিম শক্তি, পাশ্চাত্য সভ্যতা চায় মুসলমানরা যদি হারামজাদা পয়দা করতে থাকে, তাহলে ওই সমাজে কোনোদিন ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাও দেখুন না কেন, এই যে কয়েকদিন আগে তুলকালাম হয়ে গেল ট্রান্সজেন্ডার। কি হয়ে গেল? ট্রান্সজেন্ডার, সেটাকে বানালো আবার থার্ড জেন্ডার। যেটাই বানাক মনে মনে নারী আর পুরুষ। ঠিক কিনা বলেন? এই যে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডারের নামে মনে মনে কেউ যদি নিজেকে পুরুষ বলে দাবি করে, তাহলে সমাজ তাকে পুরুষ বলে মেনে নিতে হবে। আর কোনো মেয়ে যদি, আর কোনো পুরুষ যদি মনে মনে নিজেকে মেয়ে বলে দাবি করে, তাহলে আপনার ওই পুরুষকে মেয়ে বলে সমাজে তাকে মেনে নিতে হবে। এখন বলুন তো, আমি যদি নিজেকে মনে মনে মেয়ে বলে দাবি করি, আর যদি বলি নাউজুবিল্লাহ, আমি যদি বলি ভাই, এটা আমার উদাহরণ দিতেও লজ্জাবোধ করতেছে। মনে করেন যে অন্য একজনের দিয়ে উদাহরণ দিলাম, ধরেন আবুল কালাম নামে একটা ছেলে, সে মনে মনে বলতেছে আমি মেয়ে। এখন আপনার বাড়িতে বেড়াইতে আসছে, আপনার একটা বোন আছে, এখন সে বলতেছে আমি তো নিজে মনে মনে মেয়ে, তো তোমার বোনের সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই, অতএব তোমার বোনের সাথে, আমি যেহেতু মেয়ে, তোমার বোনের সাথে থাকতে দিতে হবে। এখন তো আপনি সমাজে তাকে মেনে নিয়েছেন, ঠিক সে মেয়ে, এখন সে তাকে থাকতে দিতেও বাধ্য। এখন বলুন তো, শিয়ালের কাছে যদি মুরগি আদি দেন, তো মুরগির কি অবস্থা হবে? কথা বলেন না, কি অবস্থা হবে? যারা মনে মনে নিজেকে মেয়ে বলে দাবি করে আর মনে মনে নিজেকে পুরুষ বলে দাবি করে, সমাজে এটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার পর্যন্ত গিয়েছে। এইরকম নালায়েক, এরকম বদমাশ, দুশ্চরিত্র, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, আসলে তারা সমাজে মুসলমানদের চরিত্র নিয়ে খেলতামাশা শুরু করেছে। জনগণ ঠিক কিনা? এরা এই সমাজের মুসলমান নারীদেরকে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার ব্যবস্থা করতেছে। জনগণ ঠিক কিনা? এদেরকে রুখে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে 14 ফেব্রুয়ারি যে সামনে আসতেছে, আর যতগুলি যুবক এখানে বসেছি, এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলতে রাষ্ট্র অন্যের ষড়যন্ত্রে খপ্পরে পড়েছে, এবং রাষ্ট্রের মধ্যে কিছু কুলাঙ্গার লোক আছে, তারা এগুলি ওপেন করে দিয়ে রেখেছে। তারা যদি চাইতেন পর্দার সহিত সব ব্যবস্থা করা, তারা পারতেন। কিন্তু আমি যুবকদের অনুরোধ করব যে আপনারা কেউ নিজেদের জীবনটাকে ধ্বংস করবেন না। যুবক যারা আছেন তারা একটু হাতটা তুলে দেখান তো, যুবক কারা আছেন? যুবক যারা আছেন, যুবকরা আগামী 14 ফেব্রুয়ারি হাতটা তোলেন। যুবক যারা আগামী 14 ফেব্রুয়ারিকে আমরা ডিনাই করলাম, 14 ফেব্রুয়ারিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এটাকে বেহায়া দিবস বলে ঘোষণা করলাম। এই 14 ফেব্রুয়ারিকে আমরা তালাক দিয়ে দিলাম। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।